গুড মর্নিং। কেমন আছো? সবাই ভালো আছো তো? শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। এই যে সকাল সকাল এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায় আমার ভিবাসদের কথা, মনে পড়ে যায়, তাই না? তোমার চা খেয়েছো তো? যাক, ভালো। চা খেলেই ভালো। চাটা খাওয়া খুবই দরকার সকালবেলায়, কিন্তু শীতের সকাল। ঠিক আছে, তাহলে দিনটা শুরু করলাম তোমাদের কাছ থেকে হাসি মুখ নিয়ে, হাসি মুখ দিয়ে। আজকের দিনটা হাসি খুশিতে সবারই কাটুক, আমারও কাটুক। শুরু করা যাক। চা সকাল সকাল খাওয়া যাক এক কাপ চা, ঠিক আছে? ওকে, চলো। একটু রেডি হলাম নিচে যাওয়ার জন্য। দেখি কি করা যায়। রান্না নিচ থেকে ঘুরে আসি, দেখি। চলো নিচে যাওয়া যাক। খাওয়া পেট মহাজন তো শুনবে না, খেতে তো হবে না? পেট মহাজন ওর ডিউটি ওপরেই যাবে। ওর টাইম হলেই বলবে দাও 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 করেই যাবে, তাই না? তার পেট মহাজনের জন্য একটু যাচ্ছি নিচে। চলো যাওয়া যাক। নিচ থেকে চলে এসেছি অনেকক্ষণ, গিয়েছিলাম টিফিন আনতে। টিফিন নিয়ে চলে এসেছি, টিফিন খাওয়াও হয়ে গিয়েছে এবং সবজি কাটাও হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, তরকারি ফুটছে। এটাই গরম জল ছিল, ওটা গরম জল করে দিয়ে আছে তরকারিতে। এখানে ভাতও রেডি। একদম চকাচক, সব কমপ্লিট। তরকারিটা ফুটছে, ফুটুক। দেখা যাচ্ছে এখান থেকে কিসের তরকারি, আমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে। এই দেখো ফুলকপি, এই দেখো ফুলকপি দেখা যাচ্ছে কাঁচের ফল দিয়ে। আলু ফুলকপির তরকারি। যাই হোক, রান্নাবান্না করলাম। একটু পরে যাবো স্নান করতে, ওটা হয়ে গেলে। তাই স্নান করে চলে আসলাম, এসে ঠাকুর পুজো দিলাম। আর এই দুটো বেবি আমার কাছে, ওর মা গেল বাইরে, বেবি দুটোকে রেখে দিয়েছে আমার কাছে। বলা একটু রেখে দেন, আমি আসছি। আপনি কি করছেন? ভালো আছেন? বাই করে দাও, বাই 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 বাই। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। বাবা বাবা বলে সাবস্ক্রাইব করবেন। পাকা বুড়ো। ঠাকুর পুজো করে দিলাম। এখন ঠাকুর পুজো হওয়ার পরে স্নান করে চেন্নাই, ঠিক আছে। বাই বাই চেন্নাই, বাই বাই। তাহলে বাকি কাজগুলো করতে হবে। ওর মা কখন আসে, বাই বাই সোনা। ওর মা কখন আসে দেখি। মা কখন আসে তার ঠিক নেই। কখন আসে ঠিক নেই, কখন আসে তার ঠিক নেই। ঠিক নেই। আমার মায়ের জানি এটা হ্যাঁ না। ওই দেখো আম্মাই, ওই আম্মাই, ওই কই চলে। আই হাই, আমার মা কখন খুব দুষ্ট, খুব দুষ্ট, মানে এত দুষ্টুমি করে। হ্যাঁ, আমার দুষ্টুলো আমরা কি করব মা সেটা মানে অতিষ্ঠ হয়ে যায় বাচ্চা দুটো নিয়ে। এই বাচ্চা দুটো কি অবস্থা। ঠিক আছে, চলো দেখি পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ওই বসে পড়লাম ভাত খেতে। রান্নাবান্না তো তেমন কিছু করিনি। আলু ফুলকপি, এই যে আলু ফুলকপি দিয়ে ঝোল, কালারটা ঠিক আছে না? আর এক পিস লেবু, ভাত, এক তরকারি ভাত, ঠিক আছে। শার্ট খেয়ে নাও বাবা, খেয়ে ঠান্ডা নেই, শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। নাকি ডিউটির খবর টবর নেই, কখন খবর হয়, খবর হলে বেরোতে হবে, এই হচ্ছে ব্যাপার। আগে ছিলাম একরকম, পার টাইমের ডিউটির একটা টাইম সিস্টেম ছিল, আর এখন আবার সেই চলে আসলাম আগের নিয়মে। কখন কী ডিউটি হয় ঠিক নেই, এই যে ব্যাপার। চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক। তা খাওয়া দাওয়া করে উঠলাম। এই আমাদের
এদিকেতে প্রায় ঘন্টা 2-3 হয়ে গেল কারেন্ট নেই। কী প্রবলেম হয়েছে কারেন্টটা বুঝতে পারছি না, লোডশেডিং চলছে। লোডশেডিং কখন দেয় লাইনটা দেখি, নিশ্চয়ই কাজটা হচ্ছে মনে হয় লাইনের, নাহলে এতক্ষণ অফ থাকবে কেন? এমনি তো লাইন যায় না খুব একটা, এতক্ষণ প্রায় 2-3 ঘন্টা নেই মানে সে কাজ হচ্ছে কোথাও। যাই হোক, খেলাম সুন্দর খাওয়া, সুন্দর বলতে আলু ফুলকপি, উফ হেভি হয়েছে রান্নাটা, দারুণ। একটু ঝাল ঝাল করেছি তো। আর এই যে তরকারি রেখে দিয়েছি এখানে, ভাতের হাঁড়ি ধোয়া কমপ্লিট। এতে সেই গরম জল এখন তো আছে, চায়ে লেগে যাবে। আর এ করে রাখলাম ভাতটাকে, এই বেড়ে আজের করে হাঁড়িটা পরিষ্কার করে রাখলাম রাতের জন্য। এটা দেখা যাচ্ছে রাতের জন্য, এটা ইয়ে রাতের জন্য রাখা, রাতে খেতে হবে। আর তরকারি আছে, তরকারি জল দিয়ে দেবো রাতে একটু। ঠিক আছে, তাহলে এখন একটু রেস্ট, তাই না? রেস্ট করতে হবে না, আলো পড়ছে সাইডে এত, তাহলে কথা আবার চা খাওয়ার সময় হচ্ছে আবার নাকি? তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিচ্ছিলাম। ঘুম দিতে দিতে এসে হুট করে দরজা পিটাচ্ছে। কার দরজা পিটে দেখি তো, ঘুম চোখে উঠে দরজা খুলে দেখি, ঘুম চোখে উঠে দরজা খুলে দেখি এই যে এই ঘটা পুরো জমজমাট হয়ে গেছে বাড়িটা। দেখো ঘুম দাঁড়াক্কা দরজা পিটাচ্ছে, এসে ঘুমায় ঘুম ভাঙিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে উঠে দরজা খুললাম, সবাই দেখো চলে এসছে। না তোমরা যাও, তোমরা যাও, যাও। তাহলে চা খাওয়ার দরকার, চা বানাতে আসলাম। কেন ঘুম থেকে ওঠার পর একটু চা না হলে ঠিক মেজাজটা ঠিকঠাক হয় না, তাই না? আসলাম একটু চা বানাতে, চা খাওয়া যাক। তো বাড়িতে অতিথি এসছে, একটু চা খাওয়াতে হবে, যেহেতু আমি আছি এখন আমার অতিথি। হ্যাঁ, চাটা আমার করাই দরকার। তা ফাঁকা ফ্ল্যাটে ভরে গেল, জমজমাট হয়ে গেল সব এসে, কিন্তু ক্ষণেকের জন্য এক্ষুনি পালাবে সব আবার। হ্যাঁ, থাকবে না। এসেছিল বসিরহাটে মেলা দেখতে, মেলা দেখতে এসে আমার সঙ্গে দেখা করে চলে যাবে। চলো অতিথি মানুষগুলোকে একটু চা খাওয়াই। এই গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম, দুধ নিয়ে এসছে মেয়ে, তো এটা দুধটা গরম করি, কেন গ্যাসটা তো কমাতে হবে, পোড়াতে হবে। এটা বসিয়ে দিলাম দুধ গরম করতে। তো ক্ষণেকের জন্য তো ভরে উঠলো সব এখানে। চা অতিথি এসছে, চা তো দিতেই হবে, যদি হোক দূরের অতিথি সব, এই যে সব দূরের অতিথি, বিদেশি সব, বিদেশি অতিথি সব বাইরের। হ্যাঁ, আমার জায়গায় এসছে, আমি চা পান করাই। আবার আবার এদিকে আবার আমার মানে সে আত্মীয় বাড়ি আসলে কিছু আনতে হয় না, তাই এগুলো নিয়ে আসছে। কি বলে ভাজা পোড়া, ভাজা পোড়া, মিষ্টি মিষ্টি আনি না, এগুলো নিয়ে আসছে। ভালো ভালো ভালো, ফাইন ফাইন। হয়ে গেল তাহলে অতিথি সব চলে গেল, সবাই যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নিয়েছে নিয়েছে। আসলো ওরা, এসে কিছুক্ষণ সময় দিয়ে চলে গেল। এসেছিলো বসিরহাটে কোথায় মেলা হচ্ছে সেখানে, সে মেলা দেখতে এসেছিলো। মেলাটা দেখে ওরা ফেরার সময় আবার এখান থেকে ঘুরে গেল, একটু চপ টপ নিয়ে আসলো, খেলাম। আমি যে সে একা একাই আবার, তাই না? ঠিক না বলো, সে একাই হয়ে গেলাম। কিছুক্ষণ ভালো লাগছিল, বেশ সবাই ছিল, আনন্দ করছিলাম, কথা বলছিলাম। আবার একা, চলো একলা জীবন, একলাই চলতে হবে, তাই না? থাকি, ওকে, পরে কথা হচ্ছে আবার। পরে জামা কাপড় নিয়ে বসেছিলাম ভাঁজ করার জন্য, তা অন্ধকারে ভাঁজ করলাম ইউনিফর্মগুলো, এইগুলো ইউনিফর্মগুলো এই যে অন্ধকারে ভাঁজ করলাম, আমরা একটু ইস্ত্রি করবো, তা ইস্ত্রিটা করবো কী করে? যা প্রবলেম করছে লাইনের,
করতেই পারছি না। যাই হোক, দেখা যাক কতক্ষণ চলে এটা। যাই হোক, তোমরা তো বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ যে কারেন্টের কী প্রবলেম চলছে এখানটায়। মানে কয়েকটা ফেজ নাকি আমাদের এই যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটায় নেই। ফেজের প্রবলেম হচ্ছে, যার জন্য মানে কারেন্ট আপ ডাউন করছে। যেটা চলছে এটা এমার্জেন্সি, হ্যাঁ, বাল্ব। এমার্জেন্সি মানে সেই এমার্জেন্সি না, কিন্তু বাল্ব, এই দেখো বাল্বটি জ্বলছে। কারেন্টটা আসছে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ফ্ল্যাট মালিককে ফোন করা হলো, তা উনি বললেন যে না, ফেজে কাজ হচ্ছে, ফেজটা কয়েকটা ফেজের ডিস্টার্ব আছে, এই অবস্থাতে আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটা, তোমাদের কালকে ভিডিও বলেছিলাম যেটা, যে তোমাদের সামনে একটা ঝিঙ্কু ভিডিও আর সুপার ভিডিও নিয়ে আসবো। কি বলেছিলাম তো, মনে পড়ছে? তা নিয়ে এসছে আজকে। আমি বাঙালি, কথা দিয়ে কথা রাখি, তাই না? নিয়ে এসছি, দেখিয়েছি, তোমার সঙ্গে শেয়ার করেছি, আর কি বলো। এখন যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খেয়ে দিয়ে উঠলাম সবে। এবার একটু শোয়ার পালা। দেখি আগামীকাল কী ডিউটি আছে ঠিক বলতে পারছি না, এখনও ফোন আসেনি। কেন, আগে যেটা করতাম সেটা পারফেক্ট ছিল টাইম একটা, এই টাইমে ডিউটি যেতে হবে, এটা ডিউটি করতে হবে আমাকে, এই টাইমে আসতে হবে। কিন্তু আমার এই গাড়ির লাইনে আসার পরে খুব সমস্যা। এই ডিউটিটা একদম মানে কোনো পারফেক্ট না, এই হুটোপাটা, এই ফোন আসলো, এই যেতে হবে, এই বেরোতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। হয় গেল তো, এই যে ব্যাপার। কারেন্টটা আসছে, চিরিং মারছে, আর এমার্জেন্সিটা অফ হয়ে যাচ্ছে, হচ্ছে ব্যাপার। এরকম চলছে প্রবলেম। যাই হোক, আর রাত বেশি করছে না, কেননা ঘরের লাইটটা মানে খুবই কম, দেখো, ঠিক আছে, অন্ধকার টাইপের। এই লাইটটা জোরটা বেশি, এই লাইটটা জোরটা বেশি বলে এখানে কথা বলছি দাঁড়িয়ে। মানে ঘরে কথা বলতে, দেখো ঘরে যাবো, দেখবে, এ দেখো অন্ধকার টাইপের না, এখানে এই লাইটটা জোর বেশি বলে এখান থেকে কথা বলছি তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না। আর দেখো কী ডিস্টার্ব করছে, দেখো 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 কী অবস্থা। এরকম চলছে প্রায় 1-1.5 ঘন্টা ধরে চলছে, 10টার পর থেকে চলছে এরকম লাইনটা। জানি না কি কোনো হয়তো কোনো প্রবলেম হচ্ছে হয়তো। এই ফ্ল্যাটে 5খানা লাইন নাকি এরকম চলছে, 5খানা, 5খানায় চলছে এরকম, এভাবেই দেখো অবস্থা দেখো। যাই হোক, তাহলে এখন বেশি রাত আর করছি না, এবং বেশি ভিডিওটা বড় করছি না এখন। তাহলে টাটা, গুড নাইট জানিয়ে এখানে শেষ করছি। অল ভিউয়ার্সের সুস্থ এবং মঙ্গল কামনা করে, কিছু করার নেই, কী করবো বলে, এই দেখো এরকম চলছে এরকম। অল ভিউয়ার্সের সুস্থ মঙ্গল কামনা করে এখন এখানে রাখছি। আগামী দিন দেখি যদি কিছু আনতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এখন এখানেই টাটা দিলাম। এখন দেখেছো কী অবস্থা চলছে, কী প্রবলেম। এখানে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ওকে, গুড নাইট।